ভাইপোর 1 ইয়ার বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে কেক কাটার আগেই ভাইপো তো কান্নাকাটি শুরু করে দিল। আগের বছর অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসের 12 তারিখ ঠিক রাত্রি 12টা বেজে 10 মিনিটে আমার মা আমাকে ফোন করে এবং জানায় আমাদের পরিবারের নতুন সদস্য অর্থাৎ আমার দাদার ছেলে হয়েছে। আজ হয়তো 13 তারিখ, কিন্তু গতকাল 12/11/2025 মানে নভেম্বর মাসের 12 তারিখ আমার ভাইপোর 1 বছর বয়স পূর্ণ হয়েছে। সেই কারণে ভাইপোর 1 বছর জন্মদিন উপলক্ষে বাড়ির পাশে সমস্ত ছোট বাচ্চাদের এবং আমার আরো যে সমস্ত ভাইপো ভাইজিরা আছে তাদেরকে ডেকে নিয়ে ভাইপোর একটু জন্মদিন সেলিব্রেশন করার আয়োজন করা হয়েছিল ছোট্ট করে বাড়িতে। প্রথমে সবাই মিলে আলোচনা করেছিলাম এবং ভেবেছিলাম যে একটু বড় করেই ভাইপোর বার্থডেটা সেলিব্রেট করব এই বছর, কিন্তু তারপরে আবার সবাই ঠিক করলো যে ভাইপোর বয়স মাত্র 1 বছর আর এখনই ভাইপোর জন্মদিন বড় করে পালন করে তেমন একটা লাভ হবে না, কারণ ভাইপো এখনো তেমন কিছুই বোঝে না। তাই তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জাস্ট দোকান থেকে একটা কেক নিয়ে এসে বাড়ির পাশে সমস্ত ছোট বাচ্চাদেরকে নিয়ে কেক কেটে দিনটি সেলিব্রেট করব। আর ভাইপোর বয়স যখন 5 বছর হবে তখন ভাইপো একটু বুঝতে শিখবে, ঠিক সেই সময় ভাইপোর বার্থডেটা বড় করে সেলিব্রেট করব বাড়িতে সবাই মিলে আনন্দের সাথে। প্রথম দিকে ঠিকই ছিল ভাইপো যখন কেক কাটতে বসেছিল, কিন্তু ধীরে ধীরে সবাই যখন হাতে তালি দিয়ে বার্থডে উইশ করতে থাকে ঠিক সেই সময় ভাইপো ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তোমরা তো দেখতেই পারছো। এইদিকে মা, আমি, দাদা, ভাই, বৌদি সবাই মিলে ভাইপোকে বলছিলাম একটু সময় চুপ করে বসো, এখনই কেক কাটা হয়ে যাবে, কিন্তু ভাইপো তো বুঝতেই পারছে না। এত মানুষ দেখে একটু ভয় পেয়ে যাচ্ছিল। মা, বাবা, দাদা, বৌদি, জেঠি সবারই মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে। সেই কারণে আমরা আর সময় নষ্ট না করে ভাইপোর কেক কাটার কাজটা শুরু করলাম। পেছনে যে ভাইপো ভাইজি বসে আছে, ভাইপো একা পারবে না, সেই কারণে ওরা হাতে হাত ধরে কেক কাটার কাজটি সম্পন্ন করেছিল। আর এইদিকে সবাই মিলে হাতে তালি দিয়ে ভাইপোকে হ্যাপি বার্থডে উইশ করছিল। ভাইপোর জন্মদিনের কেকটি কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভাইপোর তো মনে হয় কেকটি বেশ ভালোই পছন্দ হয়েছে, সেই কারণে ভাইপো কিন্তু বেশ কিছুটা পরিমাণে কেক খেয়ে নিয়েছিল। কেক কাটার পরে কেকটি কাটা হয়ে গেলে আমি কেকটি ধরে নিয়ে আমার বৌদির কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ ভাইপো ভাইজি এখনো ছোট, ওরা নষ্ট করে দিতে পারে। তারপরে তো এইদিকে সবাই মিলে ভাইপোর বার্থডের বেলুনগুলো ফাটাতে শুরু করেছিল ছোটরা। ভাইপোর জন্মদিনে ছোটদেরকে এইভাবে বেলুন ফাটিয়ে আনন্দ করতে দেখে বেশ ভালোই লাগছিল, কারণ ভাইপোর এই বছরের জন্মদিনটি কিন্তু সম্পূর্ণ ছোটদেরকে নিয়েই ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। ভাইপোর জন্মদিনের কেকটি সকলকে দেওয়ার জন্য দাদা আর বৌদি মিলে কেকটি পিস পিস করতে লেগে পড়েছিল। ঠিক সেই সময় আমি কেকের ওপরে থাকা ফলটি নিয়ে মুখে দিয়েছিলাম। এইটা কিন্তু চেরি ফল না, কি ফল তাও সঠিক জানি না। ফলটির ভেতরে কিন্তু একটি কুলের আঠির মতো আঠি ছিল, আর ফলটি খেতেও কিন্তু তেমন একটা ভালো ছিল না। সেই কারণে আমি ফলটি মুখে নেওয়ার পরে আবার বাইরে গিয়ে ফেলে দিয়ে এসেছিলাম। তেমন বড় করে আয়োজন না করলেও ভাইপোর জন্মদিনে আসা সমস্ত ছোট ভাইপো ভাইজি এবং বাড়ির পাশের বাচ্চাদের জন্য বাড়িতে কিন্তু একটি ছোট্ট করে আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। মা নিজে হাতেই প্লেটে করে সাজিয়ে সমান পরিমাণে লুচি, ঘুগনি, মিষ্টান্ন এবং কেক সকলের হাতে তুলে দিচ্ছিল ভাইপোর জন্মদিন উপলক্ষে। ভাইপোর জন্মদিন তো নভেম্বর মাসের 11 তারিখ। তোমাদের জন্মদিন কবে কমেন্ট করে জানাও।